सर क्या करेंगे? খুব ভালো দিন। নতুন থানায় যেখানে প্রপার একটা বিল্ডিং আছে, এটাও এমন নয় কি সাফিসিয়েন্ট আছে, বাট মাচ বেটার যেটা আমাদের আগে থানা ছিল। মানুষ যারা আসবেন, এখানকার এলাকাবাসীরা যারা আসবেন, তারা ভালো ফিল করবেন। এখানে এসে ভালো করে বসতে পারবেন, কথাবার্তা করতে পারবেন অফিসার্সের সঙ্গে। নিজে যে সমস্যা থাকে সেটা এখানে বলতে পারবেন। ওখানে পুরানো থানা যেটা বিল্ডিং ছিল, ওখানে সাফিসিয়েন্ট স্পেস ছিল না ওদের বসাটা, ভালো করে কথা বলাটা। অনেক সময় এমন কথা হয় যেটা অন্য লোকের সামনে বলা সম্ভব নয় মানুষে। তার মধ্যে মহিলারা যে আছে তাদের সমস্যাটা বেশি এটা থাকে। তো এখানে তার জন্য ব্যবস্থাও করা হয়েছে, আলাদা স্পেস যেখানে মহিলারা বলতে পারবেন নিজের সমস্যাটা। আর আমরা যাদের সাহায্যে নিয়ে এটা করা হয়েছে, ইটস এ কাইন্ড অফ কোঅপারেশন। তো আমরা ভবিষ্যতে চেষ্টা করছি একটা ফ্লোর আর হলে আমাদের নাম্বার অফ অফিসার্স আর কনস্টেবল যারা কেন কি নিমতা এখন আরবান পুলিশ স্টেশন, তাদের থাকার জন্য ভালো ব্যবস্থা থাকবে। থ্যাংক ইউ। বিজেপি কি বলছে আমি মাথায় ঘুমাচ্ছি না। তাতে দমন হয় না তো এটা প্রমাণ হয় না। যদি শেখ শাহজাহান অপরাধ করে থাকে তাকে পুলিশ খুঁজে বার করবে, কিন্তু সে তো পালিয়েই আছে। সে তো এলাকায় কোনো দুষ্ট কাজ করছে না। যখন ধরা পড়বে পুলিশ চেষ্টা করবে। সে কি এখনো দেশেই আছে না? সে আমি কি করে বলবো, আমি তার গার্জেন। বিজেপি বারবার করে অভিযোগ করছে বিজেপি কি বলছে, বিজেপি খুঁজে বার করুন। তার কারণ বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের অধীন। কি হয়েছে দুটো আসন কেন? ওর অভিযোগ আমরা তো কোনো সিট দিইনি এখনো। সিট নিয়ে মমতা ব্যানার্জি অফিসিয়ালি কিছু বলেননি, এগুলো ফালতু কথা। মানে মমতা ব্যানার্জি জোট নিয়ে খুব একটা আশাবাদী নয়, না হলে এরকম এতটা হতেন না। না এটা অনর্থক। আপনি তো এত বলছেন, নেতাজির চেয়ে বেশি আপনি বক্তৃতা দিচ্ছেন। আপনি বলুন যে অধীর চৌধুরী কি বলছে, তার এত জবাব দিতে যাবো কেন? মমতা ব্যানার্জি অফিসিয়ালি বলেছেন এতগুলো সিট দেব। আমাদের সাথে অফিসিয়ালি কোনো মিটিং হয়েছে কংগ্রেসের? হয়নি। তো এইসব আলোচনা করার দরকার কি? এগুলো তো সংবাদ মাধ্যমের স্পেকুলেশন, ফাটকা। রাম মন্দির ইস্যুতে আমাদের পার্টি থেকে নিয়ম মতো বলা হবে, এখনও সেটা সময় হয়নি।